ঝড় যখন আসতেছে বারবার, দিনের পর দিন ঈশান কোণে কালো মেঘের ঘন ঘটা পাড়তেছে, কোরআনের পাখিটা আজ থেকে 12 বৎসর আগে এই বাংলার জনগণকে যে সংকেত দিয়ে গিয়েছিলেন, আজ সারা বাংলার মানুষ সেইটা হাড়ে হাড়ে টের পাচ্ছে। সেই গগনে, ঈশান গগনে ঝড় যখন বাড়তেছে, আমি চিন্তা করলাম এই ঝড় মোকাবেলায় কোরআনের পাখির রেখে যাওয়া আল্লাহর কোরআনের মাসলাক ছাড়া এই ঝড় মোকাবেলার কোনো দ্বিতীয় বিকল্প নাই। এ বাংলার মাগুলি, তোমার তরুণ সন্তান রে হারাইয়া কোরআনের কর্মী হিসেবে কাজ করত, শহীদ হয়ে গেছে। হে মুজাহিদের মা, হে আব্দুল মালিকের মা, হে আসলামের মা, হে আপনার বিমানের মা, হে আব্দুল সালামের মা, হে বাংলার বেলালের মা, ভয় করিস না। হযরত ইয়াকুব আলাইহিস সালামের সূরা ইউসুফে তোর জন্য সান্ত্বনা আছে। হযরত ইয়াকুব বলেছেন ফাসবরুন জামিল আল্লাহুল মুস্তানু আলা মা তাসিফুন। আল্লাহু আকবার বলেন, আরে জোরে করে আল্লাহু আকবার। আজ নেতা হারিয়ে আমাদেরকে কোরআনের এই আয়াত জপতে হবে। পারবেন তো জপতে? পারবেন? বলেন ফাসবরুন জামিল আল্লাহুল মুস্তান আলা মা তাসিফুন। যদি অন্তর দিয়ে বলতে পারো রে, ইয়াকুবের মতো আল্লাহ সব ফিরাইয়া দিবে। যখন ফিরাইয়া দিবে তখন ছেলে হারাইয়া একটা দেশ পাওয়া যাবে। আল্লাহু আকবার বলেন। একটা সাইদি হারাইয়া একটা দেশ পাওয়া যাবে ইনশাআল্লাহ। আরো জোরে কও না ইনশাআল্লাহ। সূরা ইউসুফের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি লাআয়াতুল লিসাইলিন। ইউসুফ এবং তার ভাইদের এই বর্ণনায় সোয়ালকারীদের জন্য নিশ্চিত অনেকগুলি দলিল আছে, প্রমাণ আছে। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল এই সূরা ইউসুফের পিছনে নিশ্চিত কিছু সোয়ালকারী আছে। যে কেউ হয়তো সোয়াল করেছে, প্রশ্ন করেছে, আল্লাহ পাক এই কথা বলেছেন। এই সোয়ালকারী হলেন রসুলের সাহাবীরা। ওনারা প্রশ্ন করলেন, একবার আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ লাউ কাসাসতা আলাইনা ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আমাদেরকে একটা গল্প যদি আপনি শোনাতেন। আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন সূরা ইউসুফ, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস আহসানাল কাসাসি বিমা আওহাইনা হাযাল কুরআন। ও নবীজি, যেই ওহীর ভাষা দিয়া আমরা কোরআন নাজিল করেছি, সেই ওহীর উন্নত ভাষায়, সেই ওহীর আসমানি ভাষায়, সেই ওহীর অব্যর্থ ভাষায়, সেই ওহীর মহালুগাতে আমরা আপনার কাছে তামাম পৃথিবীর মহা গল্প শোনাব। সুবহানাল্লাহ। এদেরকে আল্লাহ বলতেছেন, এরা হলেন দাঈ ইলাল্লাহ। রসুলের এক একজন সাহাবী হলেন এক একটা দাঈ ইলাল্লাহ। তো তাদেরকে বলতেছেন এই সূরাতে, এই কাহিনীতে দাঈ ইলাল্লাহদের জন্য অনেকগুলি আয়াত আছে, নিদর্শন আছে। মুআজ্জাজ হাজিরিন, কোরআনের এই সবগুলি অর্থপূর্ণ একটা জুমলা, একটা বক্তব্যকে আয়াতুন বলা হয়, নিদর্শন বলা হয়। এর এক নম্বর কারণ হলো এদের প্রত্যেকটি এক একটা অংশ আল্লাহকে প্রমাণ করে। সুবহানাল্লাহ। কার প্রমাণ? আল্লাহর প্রমাণ। কেননা এর একটা কথাও পৃথিবীর যত বড় ভাষাবিদ হোক না কেন, কেউ একটা কথাও আজ পর্যন্ত এরকম রচনা করতে পারে নাই। দ্বিতীয় শতাব্দীর প্রথম দিকের একজন বিখ্যাত আরবি সাহিত্যিক আল আসমাঈ,
তিনি একাধারে কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন, গল্পকার ছিলেন, সাহিত্য সমালোচক ছিলেন। তো একদিন ছোট্ট এক বেদুইন বালিকা ছাগল চড়াইতে মাঠে যাচ্ছে আর পড়তেছে ওয়াওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি ফাইযা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইক ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। সুবহানাল্লাহ। আল আসমাইর মতো জগৎ বিখ্যাত সাহিত্যিক ডাক দিয়ে বলেন, আইয়াতুহাল জারিয়া, এ বেদুইন মহিলা, এ বেদুইন গ্রাম্য যাযাবর বালিকা, কই থেকে শুনলে এমন চমৎকার বাণী? কার কাছ থেকে শুনলে? ওই কবিতার কবিকে সুবহানাল্লাহ পড়েন না। এই মেয়েটা এই আয়াত পড়ার আগে আরেকটা কথা বলেছে, আস্তাগফিরুল্লাহ লিযামবি কাব্বালতু ইনসানান বিগাইরি হাল্লিহি আও কাতালতু ইনসানান বিগাইরি হাল্লিহি মিসলাল গাযালি নাইমান ফি দাল্লি ওয়ান্তাসাফাল লাইলু ওয়া লাম উসাল্লিহি। গ্রাম্য যাযাবর বেদুইন এক ছোট্ট বালিকা মাঠে ছাগল চড়াইতে গেছে। আসমাইর মতো বিখ্যাত সাহিত্যিকের বাসার পাশ দিয়ে যায় আর এই কথাটা বলে, আস্তাগফিরুল্লাহ লিযামবি কুল্লিহি কাতালতু ইনসানান বিগাইরি হাল্লিহি মিসলাল গাযালি নাইমান ফি দাল্লিহি ওয়ান্তাসাফাল লাইলু ওয়া লাম উসাল্লিহি। মাঝে মাঝে কিছু কবিতা, কিছু কথা, কিছু কবি সাহিত্যিকের ছন্দ দেখছেন না, একেবারে হিট হয়ে যায়, আবাল বৃদ্ধ বনিতার মুখে মুখে চলে যায়। যায় কি যায় না? যেমন জাগ্রত কবি মহিব খানের এক ইঞ্চি ইঞ্চি জমি কইয়া যখন এক একটা ধাক্কা দেয়, মনে হয় যেন গোটা বাংলাদেশ স্বাধীনতার আন্দোলনে লড়তেছে। দূরে কোনটি কিনা? তাইলে বোঝা গেল কবির মধ্যে, সাহিত্যিকের মধ্যে এমন ভাষা আছে যেই ভাষা এটম দিয়ে যে জমিন নড়ানো যায় না, সেই ভাষা দিয়া একটা ভূখণ্ডরে থরথর করে কাঁপিয়ে দেওয়া যায়। আমার ভাইরা, তো আরবি ভাষা যারা বুঝে তারা বুঝবে যে এই যে কথাটা কত সুন্দর, সৌন্দর্যের সব কিছু যেন কবি এখানে ঢেলে দিয়েছে। আসমাই আশ্চর্য হয়ে গেলেন, আরে এই গ্রাম্য ছোট্ট মেয়ে, এই বেদুইন মেয়ে, যাযাবর মেয়ে এত সুন্দর সঙ্গীত গায়, এই মেয়ে এদিকে আয়। মেয়ে আসলো, আসার পরে কয়, তুই এত সুন্দর কবিতা, এত সুন্দর গান কে তোরে শিখাইলো? এটা কার? মেয়ে এখন যা বলল, গ্রামের মেয়ে, যাযাবর মেয়ে, বেদুইন মেয়ে, সে যা বলল আসমাইর চোখ খুলে গেল। আল্লাহু আকবার। মেয়ে বলল, আরে আসমাই, তুমি না পৃথিবীর জগৎ বিখ্যাত সাহিত্যিক, আর তুমি এখানে আমার এই কবিতা দেখে তুমি আশ্চর্য হয়ে গেছো, অথচ আল্লাহর কোরআনের একটা আয়াত আছে যে আয়াতের সামনে এটা কিছুই না। সুবহানাল্লাহ। কি সে আয়াত? এই মেয়েটা তখন তিলাওয়াত করলো, وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين। سبحان الله। ছোট্ট বালিকা আসমাইর চোখ ধাঁধিয়ে দিল, ওরে আসমাই, আমার এই মানব রচিত সঙ্গীত শুনিয়ে তুমি
আশ্চর্য হয়ে গেছ। আরে আল্লাহর কোরআনের একটা আয়াত কি দেখো না, ওই আয়াতের সৌন্দর্যের কাছেও যেতে পারে নাই। এক আয়াতের মধ্যে আল্লাহ পাক দুইটা আদেশ, দুইটা নিষেধ, দুইটা সংবাদ আর দুইটা সুসংবাদ। সুবহানাল্লাহ। 4 দুগুণে 8। আল্লাহু আকবার বলেন। দুইটা আদেশ। আদেশ কয়টা? নিষেধ কয়টা? মোট কয়টা? খবর মানে সংবাদ দুইটা। কয় ধরনের? 6। তারপরে হলো সুসংবাদ দুইটা। 4 প্রকৃতির 8টা জিনিস। সুবহানাল্লাহ পড়েন। কয়টা প্রকৃতির? আদেশ 2টা, মনে রাখবেন। নিষেধ 2টা, সংবাদ 2টা, সুসংবাদ 2টা। আয়াত কয়টা? সুবহানাল্লাহ বলেন না। আয়াত কয়টা? এক আয়াতে। এই মেয়ে বুঝাইল আস্তাগফিরুল্লাহ লিযামবি কুল্লিহি قتلت إنسانا بغير حله مثل الغزال ناعما في ظله وانتصف الليل ولم أصله। এর চেয়ে সুন্দর আল্লাহর কথা। وأوحينا إلى أم موسى। আল্লাহু আকবার। আমরা মুসার মায়ের দিকে ইলহাম করলাম, মুসার মায়ের কলবে আমরা ইশারা করে দিলাম। এটা হইল খবর। এটা কি খবর? আল্লাহ সংবাদ দিচ্ছেন, আন আরদিই, দুধ পান করাও। এটা হলো আদেশ। এটা কি? ও মুসার মা, তোর বাচ্চারে তুই দুধ পান করাম। গেল আদেশ। কয়টা গেছে? এবার আসেন, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ফাইজা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম। আল্লাহু আকবার। এরপরে আরেকটা সংবাদ, ফাইজা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম। যখন ফেরাউনের হাতে ধরা পড়ার ভয় করবি ও মুসার মা, সমুদ্রে ফেলে দে, সমুদ্রে ছেড়ে দে। আলকি 2 নম্বর আদেশ। কয় নম্বর আদেশ? 1 নম্বরটা দুধ পান করাইবার আদেশ, আর ভয় করলে সমুদ্রে ছেড়ে দে। আদেশ 2টা গেছে তো। এবার বলেন তো দেখি, সমুদ্রে ফালাইলে এটা বাঁচার ডর আছে কি নাই? মরার ডর আছে কি নাই? কথা কন, বাঁচবে না মরবে? কথা কন, বাঁচবে না মরবে? আল্লাহ বলেন, ভয় করিস না। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। ভয় করিস না মুসলমান, চিন্তা করিস না মুসলমান। নিষেধ কয়টা? 2টা। আয়াত কয়টা? আয়াত এখনো শেষ হয় নাই। এখনো কি শেষ হয় নাই? ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইক, ইন্না রাদ্দুহু ইলাইক। ও মুসলমান, আমরা অবশ্যই অবশ্যই তোমার কোলের শিশুরে তোমার কোলে ফিরাইয়া দেবো। সুসংবাদ। কথা কন না। ফিরাইয়া দেওয়ার কি? হারিয়ে যাওয়া, সমুদ্রে ফেলে দেওয়া বাচ্চারে আবার তোমার কোলে ফিরাইয়া দেবো। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। আরে রে আমরা রসুল বানামু। সুসংবাদ 2টা পাইছেন তো? সংবাদ 2টা পাইছেন তো? আদেশ 2টা পাইছেন তো? নিষেধ 2টা পাইছেন তো? মেয়েটা কি ইউনিভার্সিটির প্রফেসর? কথা কন না। মেয়েটা কি ইউনিভার্সিটির প্রফেসর? এক যাযাবর আমাদের দেশে যেগুলি গাড়োয়াল বলা হয়, এই গাড়োয়ালের মতো যাদের নিজস্ব কোনো ভিটে মাটি নাই, যেখানেই রাত সেখানেই কাজ, কিছুদিন ওখানে, তারপরে আরেখানে, তারপরে মরুর প্রান্তরে প্রান্তরে ঘুরে বেড়াই। ইউনিভার্সিটির কোনো সন্ধান পায় না, স্কুল কলেজ মাদ্রাসায় পড়ে নাই, কোনো শিক্ষকের কাছেও পড়ে নাই।
রাখালি যাযাবর মেয়ে, তাও ছোট্ট একটা বালিকা। আসমাইর চোখ দাঁতিয়ে দিল। আসমাই বললেন, আহারে, আল্লাহর কোরআনের সৌন্দর্য এত বিশাল, যেই সৌন্দর্য দেখার জন্য বড় পণ্ডিত হওয়া লাগে না, এই রাখালি মহিলাই যথেষ্ট। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা বলেন তো দেখি, গোলাপটা কার সৃষ্টি? কথা কন না, গোলাপ কার সৃষ্টি? গোলাপটা কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। আচ্ছা বলেন তো, গোলাপের সৌন্দর্য বুঝতে, গোলাপের সৌন্দর্য দেখতে, গোলাপের সৌন্দর্য অনুভব করতে ভার্সিটির পড়া লাগেনি? এখন বুঝছেন নি? গোলাপ আল্লাহর সৃষ্টি। আল্লাহর বাগানে ফুটন্ত গোলাপের দিকে তাকাইলে যেমনি একটা প্রফেসরের চোখ জড়িয়ে যায়, তেমনি একটা ফকিন্নির চোখও জড়িয়ে যায়। প্রিন্সিপালের চোখ যেমনি জড়িয়ে যায়, বাগানের মালিরও ঠিক তেমনি চোখ জড়িয়ে যায়। প্রেসিডেন্টের যেমনি চোখ জড়িয়ে যায়, পিয়নেরও তেমনি চোখ জড়িয়ে যায়। কার সৃষ্টি? এখন কার সৃষ্টি? এ দুনিয়ার মানুষগুলি, আল্লাহর সৃষ্টি গোলাপ। এই গোলাপের দিকে তাকাইলে তার সৌন্দর্য অনুভব করতে ভার্সিটির প্রফেসর হওয়া লাগে না। ঠিক তেমনি আল্লাহর বাণী, এটা আল্লাহর সৃষ্টি নয়, অনেক উপরে। যার কারণে রাখালি কন্যা, এই মরুর কন্যা, যাযাবর কন্যা আসমাইয়ের মতো বড় সাহিত্যিকরে আল্লাহর কোরআন দিয়া একটা শিক্ষা দিয়ে দেয়। আল্লাহু আকবার। কোরআনটা কত সুন্দর। এ বাংলার যুবকগুলির, এ বাংলার তরুণগুলির, এ বাংলার আপাবর বৃদ্ধ জনতাগুলি শোনো, এ মা গুলি বোনগুলি শোনো, আল্লাহর কোরআনের সৌন্দর্য যদি বুঝতে চাও, 1 নম্বরে দাঈ ইলাল্লাহ হয়ে যাও। বাগানের ফুলের কদর বুঝতে হইলে মালি হওয়া লাগে। কি হওয়া লাগে? এই বাগানের কোন ফুলের কি বৈশিষ্ট্য, এটা বাগানের মালিয়ে বুঝে, ঠিক কিনা? কোরআন হলো দাওয়াতি জিন্দেগির একটা বাগান। সুবহানাল্লাহ। এর এক একটা আয়াত হলো এক একটা ফুল। আর দাঈ ইলাল্লাহ, আল্লাহর বাগানের এক একটা ফুল মানুষের কাছে উঠাইয়া দেয়। সুবহানাল্লাহ। কদরা গুল বুলবুল বদানদ ইয়া বদানদ শাপরি, কদর গৌহর শাবদানদ ইয়া বদানদ জৌহরি। দাঈ ইলাল্লাহ হতে চান ইনশাআল্লাহ? মিস করবেন না তো? কিভাবে দাওয়াত দিবেন সেটাও আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ। তাইলে সূরা ইউসুফ, সূরার নাম কি? আয়াত নম্বর কত? 108। বলেন আয়াত নম্বর কত? 8। আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরামদের সামনে বিভিন্নভাবে মডেল হিসেবে পেশ করেছেন। আর এই আয়াতে আল্লাহ রসুলের দাওয়াতি জীবনের মূল খাসিয়তটা বলে দেওয়া হয়েছে, যে একজন দাঈ ইলাল্লাহর মধ্যে কি ধরনের অটল অবস্থা থাকবে। সুবহানাল্লাহ পড়েন। একজন দাঈ ইলাল্লাহর চরিত্র কি রকম হবে, এই ছোট্ট আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। আমি অনেক চিন্তা বিবেচনা করে দেখলাম, ঝড় যখন আসতেছে বারবার, দিনের পর দিন ঈশান কোণে কালো মেঘের ঘনঘটা বাড়তেছে, কোরআনের পাখিটা আজ থেকে 12 বৎসর আগে এই বাংলার জনগণকে যে সংকেত দিয়ে গিয়েছিলেন, আজ সারা বাংলার মানুষ সেইটা হাড়ে হাড়ে টের পাচ্ছে। সেই গগনে, ঈশান গগনে ঝড় যখন বাড়তেছে, আমি চিন্তা করলাম এই ঝড় মোকাবেলায় কোরআনের পাখির রেখে যাওয়া আল্লাহর কোরআনের মাসলক ছাড়া এই ঝড় মোকাবেলার কোনো দ্বিতীয় বিকল্প নাই।
আমার ভাইরা, আল্লাহর রসুলের সাহাবায়ে কেরাম ছিলেন এক একজন দাঈ ইলাল্লাহ। আল্লাহর রসুলের ওফাত হলো, রসুলুল্লাহ যে দাওয়াতের মিশন শুরু করেছিলেন এর গতি 1,40,000 গুণ বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। রসুলুল্লাহর ওফাতের পরে 1,40,000 দাঈ ইলাল্লাহর সাহাবীর জামাত এমনভাবে দাওয়াত শুরু করলেন যে আমরা জানি এক বাবা জীবিত থাকতে মনে করেন 25,000 টাকা মাসে ইনকাম করতেন। তার 5টা পুত্র। বাবার ওফাতের পরে প্রত্যেকটা পুত্র সিদ্ধান্ত নিল যে আমরা বাবার মতো কাজ করব। এখন যদি তারা বাবার পথ ধরে কামাই করে তাইলে কমপক্ষে প্রত্যেকে কয় হাজার করে কামাই করবে? কথা কন না? 25,000। তাইলে বাবা যখন ছিলেন তখন একটা 25,000, আর এখন ওনার পরে বাচ্চারা যখন এই চেতনা গ্রহণ করলো বাবা নাই, এখন বাবার স্থলাভিষিক্ত আমরা হতে হবে, বাবার কাজ আমরা করতে হবে, তখন এখানে প্রত্যেকে এক একটা 25,000 আনে। তার মানে আগে যা ছিল গতি এখন 5 গুণ বেড়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবীরা রাসূলুল্লাহ তাদেরকে এমন প্রশিক্ষণ দিয়েছিলেন, রহমতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় নিলেন, আল্লাহর রসুলের এক একজন সাহাবী গতি এত বাড়িয়ে দিলেন, যার কারণে ভাইরা ইতিহাস খুলে দেখো রাসূলুল্লাহর ওফাতের পরে 1,40,000 সাহাবীর কারণে দাওয়াতের গতি 1,40,000 গুণ বেড়ে গেছে। এ বাংলার মজলুম মুসলমানগুলি, এ বাংলার মজলুম মুসলমানগুলি, তোমাদের সেই প্রিয় মানুষগুলি কেউ শহীদ হয়ে গেছে, আবার শেষ পর্যন্ত এসে আল্লাহর দিনের একটা পাখি সারা বাংলায় ঘুরে বেড়াতো, মজলুম মানুষের চোখের পানি মুছে দিত, বন্যার্ত মানুষের কাছে যেত। আজ তারা বন্দী করা হয়েছে, কিন্তু দাওয়াতের কর্মীগুলি বসে থাকার সময় নাই। নেতা যখন বন্দী হয়, ইসলামের কর্মীগুলি তখন নেতার মতো কাজ শুরু করে দেয়, ঠিক না? এইভাবে দাওয়াত দিতে পারবেন যারা হাত দেখান। আমার ভাইরা শোনেন, আমার ভাইরা, আল্লাহর দিন, আল্লাহর কোরআন হলো একটা উত্তপ্ত তরঙ্গমালার নদী। এই নদীর দুকুলে যখন কেউ ভেঙে দেয়, যেদিকে ভাঙে সেদিকেই এক একটা নদী হয়ে যায়। যেরকম ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? জালিমরা যখন দেখবে এক নেতারে বন্দী করলে গতি আরো বেড়ে যায়, আর একজনকে শহীদ করলে গতি আরো বেড়ে যায়, শেষ পর্যন্ত জেলখানা থেকেই ইমাম মাহদীর সৈনিকদের দাওয়াত এবং বিপ্লবের স্লোগান শুরু হবে ইনশাআল্লাহ। যদি আমরা সেইভাবে আল্লাহর কোরআন নিয়ে দাওয়াতি কাজ করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমরা আমাদের বন্ধুর জন্য, আমরা আমাদের আপনজনের জন্য, আমরা আমাদের মজলুম নেতাদের জন্য রাতে 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 কাঁদব, আর দিবসে গুনার উপরে খালেদের মতো, আবু বকর ওমরের মতো দিনের পতাকা নিয়ে ঘুরব। রাজি আছেন আপনারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ইউসুফ আলাইহিস সালামের ট্র্যাজেডি আর উত্থান, এই বিষয়টা পেশ করে আল্লাহ পাক আল্লাহর রাসূলকে নির্দেশ দিচ্ছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ। নবীজি বলে দাও, এটাই আমার পথ, এটাই আমার তরিকা, এটাই আমার মাসলাক। আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে ডাকবো। আমার ডাকাটা কেমন হবে, চেতনা কেমন হবে? আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবানি। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ রসুলকে শিক্ষা দিচ্ছেন দাওয়াতের পজিশনটা কিরকম হবে। নবীজি বলো আমি আল্লাহর দিকে ডাকবো আলা বাসীরাতিন আয়া আলা দীনি ওয়াল মারিফাতি বিলা শাক্কিন ওয়ালা রাইবাতিন। আমি আল্লাহর দিকে ডাকবো ইয়াকিনের সহিত, মারিফতের সহিত, নিঃসন্দেহে, নিঃশঙ্ক চিত্তে। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে কর না সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু তাসলিম, হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা কৌশলে নির্জন মহলে বন্দি করল, পিছনে এক এক করে 7টা দরওয়াজা আর বাইরের গেট নিয়ে 8টা, সব কিছু বন্ধ করিয়া চাবিটা জুলাইখার হাতে। কার হাতে? জুলাইখার হাতে। এবার হযরত ইউসুফকে কামনা করতেছে, তার জীবনের সব সৌন্দর্য উৎসর্গ করে দিয়া হযরত ইউসুফ আলাইহিস সালাম আকাশের দিকে তাকাচ্ছেন। এই মহিলা তখন, তার কিছু মূর্তি ছিল, ভাস্কর্য, বড় লোকদের ভাস্কর্য থাকতো তাদের ঘরের ভিতরে। মহিলা তখন তার গায়ের রুমাল দিয়া, ওড়না দিয়া, আরো কিছু কাপড় দিয়া তার ভাস্কর্য মার্কা ভগবান রে ঢাইকা রাখছে। ইউসুফ লজ্জা করো না, এগুলি ডেকে রাখতেছে। ডেকে দিলাম। হযরত ইউসুফ এই সুযোগটা নিলেন দাওয়াতি কাজ করার। আল্লাহু আকবার বলেন। চিন্তা করতেছেন? আর আমাদের দেশের করিবুন সগিরুন মার্কা যুবক হইলে কি কইতে হয়? পাইছি রে চান্স। কথা কোন ঠিক না? আমাদের বর্তমান সমাজের চরিত্রের যেই অবস্থা, তরুণগুলি, যুবকগুলি শোনো, আল্লাহর দিনের পথে দাওয়াতের মডেল আল্লাহ পেশ করতেছেন। কেমন দৃঢ় চরিত্রের অধিকারী তোমাকে হওয়া লাগবে। মহিলা তার ভগবান রে, তার মূর্তিগুলি রে ঢেকে রাখছে চাদর দিয়া। ইউসুফ আলাইহিস সালাম তখন দাওয়াতের একটা সুযোগ নিয়ে বললেন, মালিকা ইয়া সাইয়্যিদাতি, ও আমার নেত্রী, ও আমার মালিকা, তোমার এই ইলাগুলির চাদর দিয়া ডাকলে এদের চোখ অন্ধ হয়ে যায়, কিন্তু আমার যিনি মৌলা তারে তো ঢাকা যায় না। আল্লাহু আকবার বলো। দাওয়াত দিচ্ছেন। কার দাওয়াত? চিন্তা করেন, কার দাওয়াত? এর মৌলা এবং এর ইলা আছে। আমার ইলা শ্রেষ্ঠ। ও জুলাইখা, তোমার ইলাগুলির চাদর দিয়া ডেকে দিলে এরা দেখবে না, কিন্তু আমার মৌলারে ডাকার কোনো উপায় নাই। উনারে ডাকলেও উনি দেখেন। আল্লাহু আকবার। এই চরম অবস্থায় ইউসুফ আলাইহিস সালাম দাওয়াতি কাজ করেন। ভাইরা আমার, বন্ধুরা, হযরত ইউসুফ আলাইহিস সালাতু তাসলিম কি ভাইয়েরা যখন কুয়ায় ফেলে দিচ্ছে, চরম জুলুম তার উপরে হচ্ছে। শুধু তাই নয়, তারে 2 বাহু ধরিয়া যখন নিচের দিকে ফেলে দিচ্ছে, তখনও ইউসুফ আলাইহিস সালাম আমারে বাঁচাও বলেন নাই। বলতেছেন, ও আমার ভাইরা, তোমরা যেই কাজ করতেছো আল্লাহর কাছে তওবা করো। আল্লাহু আকবার। কোরআনের পাখিগুলি, কোরআনের কর্মীগুলি, দিনের দায়ীগুলি, দায়ী আল্লাহগুলি, শিখো। হযরত ইউসুফ আলাইহিস সালাম রে কুয়ায় ফেলে দিচ্ছে ভাইরা, ঠিক সেই সময়ও ভাইদেরকে বলতেছেন আল্লাহরে ভয় করো। আল্লাহু আকবার। তবে আশার কথা হলো, আমাদের বাংলাদেশেও তরুণদের মধ্যে এইরকম কিছু দায়ী আল্লাহ পয়দা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। যাদেরকে টর্চারিং করা হয়। আজকে একটা মজলুমের সঙ্গে দেখা হলো, বলল, হুজুর আমারে ধরে নিয়ে এমন অবস্থা হয়েছিল, আমার বাঁচার উপায় নাই। এই হলকুম থেকে নিয়ে ওখানে একজনে চাপ দিয়ে ধরছে বুটের নাবিতে আর একজন। আমি তখন আর কিছু না বলিয়া আল্লাহ বলে চিৎকার দিয়েছি। আর আল্লাহ বলে যখন ডাক দিয়েছি, তখন মনে হয় এদের ভিতরে ভয় ফয়দা হয়েছে, তখন সরাই দিয়েছে। আমার আল্লাহ আমারে বাঁচাইয়া দিয়েছেন। আল্লাহু আকবার।
আমার বন্ধুরা, দাঈল আল্লাহদেরকে এইরকম হতে হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াত তাসলিম, এই সূরা ইউসুফ রে আল্লাহ সাজাইছেন 5টা স্বপ্ন দিয়া। কয়টা স্বপ্ন মনে থাকবে? কয়টা স্বপ্ন? 5টা। 1 নম্বর স্বপ্ন, হজরতে ইয়াকুব আলাইহিস সালাম দেখলেন, একদিন দেখলেন, খাবে দেখলেন তার ইউসুফরে নেকড়ে বাগে ধরছে। কিসে ধরছে? নেকড়ে বাগে। ইউসুফে দেখলেন 11 তারকা, আরো দেখিলেন রবি ও শশী, দেখিলেন তাহারে সিজদারত তাহাকে। ইউসুফ দেখলেন কি? 11 তারকা, আর দেখলেন চাঁদ সূর্য তারে সিজদা করতেছে। স্বপ্ন কয়টা গেছে? বাপ আর ফুতের কয়টা বলেন না? 2টা। 3 আর 4 নম্বর স্বপ্ন, হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানায় বন্দী, তার সঙ্গী 2 জন রাজ দরবারের কর্মচারী, একজনে খাবে দেখলো আঙ্গুর সিবিয়া রস বাহির করছে আর পরিবেশন করছে, আরেকজনে দেখলো তার মাথার উপরে রুটির টুরকি, ওখান থেকে পাখিরা ঠুরকাইয়া ঠুরকাইয়া শুকনা রুটি খাচ্ছে। স্বপ্ন গেল 2টা, আগে বাপ্পুতের 2টা, এখন 2 জেলখানার জেলিয়ার 2টা, মোট কয়টা? 4টা। 5 নম্বর স্বপ্ন মিশরের বাদশার। 5 নম্বর স্বপ্ন মিশরের কি? বাদশাহ। এই 5 স্বপ্ন দিয়া আল্লাহ রাব্বুল আলামিন গল্প বানাইলেন। তাম পৃথিবীর গল্প আর বলে পৃথিবীর শ্রেষ্ঠ গল্প। কুয়াফ দিয়া গল্প বানাইছেন বা কুয়াফ। ভাইরা আমার, আল্লাহ বলেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস। ভাইরা আমার, বন্ধুরা, এই গোটা সূরাটা যদি পড়েন তাইলে আপনারা দেখবেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেদেরকে সবরের দাওয়াত দিচ্ছেন। আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়ায় ফেলিয়া বাবার কাছে আসলো, এরা সন্ধ্যাবেলা কাঁদতেছে আর জামা দেখাইতেছে, রক্তমাখা জামা দেখাচ্ছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম নাড়িয়া ছাড়িয়া দেখলেন রক্ত আছে, কিন্তু নেকড়ের থাবার কোনো ছিঁড়ার দাগ নাই। নেকড়ে বাগে খাইলে প্রথম ঝাপটাতেই তো জামা ছিঁড়ার কথা কন না? হযরত ইয়াকুব বলেন নেকড়ে খাইছে তোরা বলছিস, তবে এখানে তো জামাটাও কত থাকলো। ছেলেগুলি নির্জীব হয়ে গেল, জবাবিন হয়ে গেল। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেন ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আল্লাহু আকবার। ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। বাংলার মাগুলি, তোমার তরুণ সন্তান রে হারাইয়া কোরআনের কর্মী হিসাবে কাজ করত, শহীদ হয়ে গেছে। মুজাহিদের মা, আব্দুল মালিকের মা, আসলামের মা, আপনার বিমানের মা, আব্দুল সালামের মা, বাংলার বেলালের মা, ভয় করিস না। হযরত ইয়াকুব আলাইহিস সালামের সূরা ইউসুফে তোর জন্য সান্ত্বনা আছে। হযরত ইয়াকুব বলেছেন ফাসবরুন জামিল আল্লাহুল মুস্তানু আলা মা তাসিফুন। আল্লাহু আকবার বলেন, আর জোরে করে আল্লাহু আকবার। আজ নেতা হারিয়ে আমাদেরকে কোরআনের এই আয়াত জপতে হবে। পারবেন তো জপতে? পারবেন? বলেন ফাসবরুন জামিল আল্লাহুল মুস্তান আলা মা তাসিফুন। যদি অন্তর দিয়ে বলতে পারো রে, ইয়াকুবের মতো আল্লাহ সব ফিরাইয়া দিবে। যখন ফিরাইয়া দিবে তখন ছেলে হারাইয়া একটা দেশ পাওয়া যাবে। আল্লাহু আকবার বলেন। একটা সাইদি হারাইয়া একটা দেশ পাওয়া যাবে ইনশাআল্লাহ। আরো জোরে কও না ইনশাআল্লাহ।
ফাসবরুন জামিলুন আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলেন অথবা গরম পানি, জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ দাইলাল্লাহরা একটা বার অনুভব করো, বাবার সামনে সন্তানের রক্তমাখা জামা তাও নিয়ে দিচ্ছে আপন সন্তানগুলি। তিনি বুঝতেছেন আদৌ আমার ইউসুফরে বাগে খায় নাই। হ্যাঁ, এত কিছুর পরেও সবরের দাওয়াত দিচ্ছেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কোন আল্লাহু আকবার। এরপরে আরেকটা বিষয় দেখেন, হযরতে ইউসুফ আলাইহিস সালামের জামাটা দুই জায়গাত সাক্ষী হইছে। এই সূরা ইউসুফ পড়লে দেখবেন দুই জায়গাতে তার জামাটা সাক্ষী। এক নম্বর সাক্ষী বাবার কাছে জামা, বাবা তখন তসল্লি পাইল আমার ইউসুফ রে বাগে খায়, তাইলে আমার ইউসুফ জীবিত আছে। আল্লাহু আকবার বলো, আরো জোরে বলো আল্লাহু আকবার। আর ওই মহিলা তারে বন্দি করলো। এবার যখন জাপটা দিল আল্লাহ ইন্নী আখাফুল্লাহ বলে হযরতে ইউসুফ দৌড় দিলেন পিছনের দিকে। চাবিটা কিন্তু জুলাইখার হাতে। কার হাতে? কিন্তু দরজার সামনে যেতে দেরি হলো, দরজা খুলতে দেরি হয় নাই। এক এক করে 7 দরওয়াজা খুলে গেল। প্রধান ফটক খুলিয়া বাহির হওয়ার সাথে সাথেই মালিক হাজির। বাড়ির মালিক। ভাইরা ভাইরে গল্পরে কি ধরনের সিন ক্রিয়েট হয়েছে এখন। আল্লাহু আকবার। গল্পের সার্থকতা যারা মাদ্রাসা স্কুলে সাহিত্য নিয়ে পড়ো তোমরা বুঝবে, গল্প দিয়ে একটা সিন ক্রিয়েট করা হয়, একটা পরিস্থিতি তৈরি করা হয়। দেখেন তো এখানে কি পরিস্থিতি তৈরি হয়েছে। মালিক সামনে, পিছনে জুলাইখা, আর সামনে ইউসুফ। সাথে সাথে জুলাইখা বলতেছে এই তোমার পরিবারের সঙ্গে খারাপ কাজ করতে চায়, তার শাস্তি জেলখানা ছাড়া আর কিছু হতে পারে না। নাউজুবিল্লাহ পড়েন। হযরতে ইউসুফ আলাইহিস সালাম স্তম্ভিত হয়ে গেলেন। আল্লাহ রব্বুল আলামিন তার জামারে সাক্ষী বানাইয়া দিলেন। আল্লাহু আকবার বলেন। তার জামারে আল্লাহ সাক্ষী বানাইয়া দিলেন। শেষ কথা হলো একজনের তৃতীয় পক্ষ বলল যদি তার জামাটা পিছনের দিকে ছেঁড়া হয়, জুলেখা মিথ্যাবাদী, ইউসুফ সত্যবাদী। আর যদি সামনের থেকে ছেঁড়া হয়, ইউসুফ মিথ্যাবাদী, জুলাইখা সত্যবাদী। জুলাইখার দাবি হলো ইউসুফ ওনার উপরে চড়াও হইছেন, আর ইউসুফের দাবি হলো না, বরং আমারে উনি চড়া হইছেন। এখন খুঁজখরিয়া দেখা গেল সামনে ছেঁড়া না পিছনে ছেঁড়া। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলেন আল্লাহু আকবার। পিছনের দিকে ছেঁড়া জামা। সাথে সাথে মালিক বললেন ইউসুফ আরিদান হাযা হরফে নাদাবিন মুনাদা, ইউসুফ আরিদান হাযা। খুব আবেগ নিয়ে যখন কাউকে ডাক দেওয়া হয় তখন হে ইয়া এগুলি সারিয়া ডাক দেওয়া হয়। যেমন কোথাও একটা পরিস্থিতি দেখছেন, সব কিছু দেখার পরে আপনি কইলেন আব্দুল্লাহ বাদ দে বেটা, তার মানে এখানে ইয়া আব্দুল্লাহ আছে, হে আব্দুল্লাহ। যদি হে আব্দুল্লাহ হয় তাইলে নেদাটাই এখানে খাস হয়ে যায়, কিন্তু এখানে শুধু নেদা নয়, ইউসুফ রে খাস করা হয়েছে, তার মানে তুমি নির্দোষ। আল্লাহু আকবার। কথা বুঝতেছেন? বিচারে বসছেন, সব কিছু সাক্ষী টাক্ষী শোনার পরে কইলা হ্যাঁ বেটা আব্দুল্লাহ বুঝিলিছি, বাদ দে আব্দুল্লাহ, আর মাতিস না। এখানে হে কইছেন নি না, ইউসুফ
আরিদ আন হাযা, ইউসুফ আরিদ আন হাযা। ইউসুফ এইটা বাদ দাও, তার মানে বুঝে এসে গেছে। আল্লাহু আকবার। সাক্ষী কি হইছে? জোরে কন্যা সাক্ষী কি হইছে? ভাইয়েরা তারে কুয়ায় ফেলে দিয়া জামাটা রক্ত মাখা নিয়ে গিয়েছিল বাবার কাছে। জামায় সাক্ষী দিয়েছে ইউসুফ রে বাঘে খায় নাই। আর এই মহিলা তারে চরিত্রহীনতার কুয়ায় ফেলে দিতে চেয়েছিল আর টান দিয়েছিল। তার জামা সাক্ষী দিয়েছে ইউসুফ নির্দোষ। আর আমার দেশের কিছু কমেডিয়ান ওয়াইজ আছে, গায়ক ওয়াইজ আছে, কথা বুঝছেন? হেরা ইউসুফ আলাইহিস সালামের ওয়াজ করে, কয় প্রেম করেছিল, প্রেম করিল ইউসুফ নবী, ওরে তার প্রেমে জুলেখা বিবি গো। আরো জোরে কও নাউজুবিল্লাহ। ঈমান বিধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সূরা ইউসুফ পড়ে দেখেন, ইউসুফ আলাইহিস সালাম প্রেম নিবেদন করেন নাই। যতবার বলা হয়েছে ওয়াদাত, এই মহিলা তাকে প্রেম নিবেদন করেছে। নাউজুবিল্লাহ পড়েন। আমার বন্ধুরা, আরো খেউ খেউ আমরা ছাত্র জমানা শুনছি, ডং করিয়া মুসা আইরা হলে কইতা ইউসুফ আর জুলেখার কথা শরম কর, ফিরার উপরে লাইট তুইয়া গরম কর। নাউজুবিল্লাহ হোকা। আরো জোরে কর নাউজুবিল্লাহ। খবরদার, এই সমস্ত কথাবার্তা নিয়ে তামসা করবেন না। আল্লাহর কোন নবী, আল্লাহর কোন রাসূল, আল্লাহর কোন বিধান কথা এটা নিয়ে খবরদার কোনোদিন আপনি বানোয়াট কথা বলবেন না, বানোয়াট মিজাহ করবেন না, কোনো ধরনের কোনো আপনার কৌতুক করবেন না। কিন্তু আজ বড় দুঃখের সাথে বলতে হয়, যদি এখানে কমেডিয়ান কোনো ওয়াইজ থাকতো তাহলে আজ এইরকম একটা নয় 3টা পিন্ডাল লাগতো। কথা কোনটি কিনা? তাইলে বোঝা গেল আমাদের মুসলমান তরুণরা, যুবকরা, বৃদ্ধরা, আবাল বৃদ্ধ বনিতারা ওয়াজের চেয়ে কমেডিকে পছন্দ করে বেশি। অথচ এই ওয়াজ মাহফিলের ফসল হলো চোখের পানি। ওয়াজ মাহফিলের চোখের পানি হলো কি? চোখের পানি। আর নূর হলো কোরআন। আজ ওয়াজ মাহফিল আছে, তাফসীর মাহফিল আছে, কিন্তু নূর নাই, ফসল। এ ভাইরা, রাসূলের সাহাবীরা একদিন আল্লাহর নবীকে আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ লাউ খাওয়াফতানা, ও নবীজি আপনি যদি আমাদেরকে এমন একটা ওয়াজ করতেন যেই ওয়াজে আমাদের অন্তরে ভয় তৈরি হয়। এ তরুণগুলি, যুবকগুলি, দাইলাল্লাহগুলি, আল্লাহ রসুলের সাহাবীরা রসুলের কাছে ওয়াজ চাইতেন। কেমন ওয়াজ? যেই ওয়াজে ভয় তৈরি হয়, যেই ওয়াজে খৌফ তৈরি হয়, যেই ওয়াজে চোখের পানি আসে। আল্লাহর নবী একদিন ওয়াজ করলেন, আল্লাযী নফসি বিয়াদিহি লাউ তা'লামুনা মা আ'লাম লাদাহিকতুম কালীলা ওয়া ফি রিওয়ায়াতিন লাবাকাইতুম কাসীরান ওয়া লাদাহিকতুম কালীলা। আমার সাহাবীরা, আমি যা জানি আর আমি যা দেখেছি, তোরা যদি সেইটা জানতে আর দেখতি তাইলে বেশি বেশি করে কাঁদতে, কম করে হাসতে। আল্লাহর নবী এই ওয়াজ শেষ করতে পারেন নাই। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়া কান্না শুরু করে দিলেন। এ ভাইরা আমার, রাসূলের একজন মহিলা সাহাবী উম্মে হিশাম, তিনি বলেন সূরা কাফ আমি মুখস্থ করেছি শুধুমাত্র রাসূলের কাছ থেকে খুতবার মধ্যে শুনিয়া শুনিয়া। কথা বুঝতেছেন? উম্মে হিশাম এক মহিলা সাহাবী, তিনি বলেন সূরা কাফ, এই সূরাটা রাসূলুল্লাহর খুতবার মধ্যে শুনিয়া শুনিয়া আমার মুখস্থ হয়ে গেছে। আরেক রিওয়ায়াতে আছে, তিনি বলতেছেন ওমা হাফিজতু কাফ ইল্লা মিন ফি রাসূলিল্লাহ ইয়াখতুবু বিহা কুল্লা জুমআতিন। আমি সূরা কাফ কেবলমাত্র মুখস্থ করেছি আল্লাহর রাসূলের জবান থেকে, তিনি প্রত্যেক জুমার খুতবায় এইটা পড়তেন। সুবহানাল্লাহ। এ ভাইরা, রাসূলুল্লাহ সূরা কাফটা জুমার খুতবায় পড়তেন
আল্লাহ নবী যখন পড়তেন ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ, সাহাবায়ে কেরামের চেহারাটা কালো হয়ে যেত আর দর দর করে পানি পড়া শুরু হতো, গুনগুনাইয়া কান্নার আওয়াজ শোনা যেত। আল্লাহ নবী যখন এই আয়াতের এই সূরারই আরেকটা আয়াত পড়তেন, লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআক ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। তুই ছিলে গাফিলের মধ্যে, গাফলতের মধ্যে রে বান্দা, আজ আমি তোর চোখ খুলে দিয়েছি, ফলে তোর চোখটা অস্থির হয়ে গেছে লোহার মতো। আল্লাহু আকবার। কিয়ামতের দৃশ্যের কথা আল্লাহ বলতেছেন। এই আয়াতটা শোনার সাথে সাথে গুনগুনাইয়া কান্না শুরু হতো। এরপরে যখন আল্লাহর রাসূল পড়তেন ওয়াকালা কারিনুহু হাযা মা লাদাইয়া আতীদ আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফারিন আনীদ। ফেলে দাও, ফেলে দাও প্রত্যেকটা পাপিষ্ঠরে, প্রত্যেকটা কাফিরে, প্রত্যেকটা সীমালঙ্ঘনকারী, প্রত্যেকটা দুরাচার জাহান্নামে ফেলে দাও, ফেলে দাও। এই কথাটা শুনতেই সাহাবায়ে কেরামের মধ্যে গুনগুনাইয়া কান্না শুরু হয়ে যেত। আল্লাহর নবী যখন বলতেন ওয়াইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি, সেই দিন আমরা প্রশ্ন করব জাহান্নামকে, বলবো জাহান্নাম তুই কি পূর্ণ হয়েছিস? হালিম তালাতি, তোর পেট ভরছেনি, তোর উদর পূর্তি হয়েছেনি? তখন জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আল্লাহ এর চেয়ে অতিরিক্ত আর আসেনি। এই আয়াতটা পড়তেন, সমস্ত মসজিদ জুড়ে কান্নার রোল শুরু হয়ে যেত। এ বাংলার মুসলমানগুলি, আল্লাহ নবী মিম্বরে থাকলেন, রাসূলের মসজিদে কান্নার আওয়াজ পাওয়া যেত। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম ওয়াজ করলে সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে মাটিতে পড়ে যেতেন। আজ বাংলার যুবকগুলি চায় ওয়াজ মাহফিলে কমেডি চায়, হাসি চায়, যে যত বেশি হাসাইতে পারে সে তত দামি ওয়াজি, ঠিক না? ওয়াজ মানে হলো এমন কথা যেই কথায় মানুষের কল্প নরম হয়, আর হাসি ঠাট্টায় মানুষের কল্প শক্ত হয়। কি হয়? এটা আমার কথা না, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। এটা আমার কথা না, আধুনিক বিজ্ঞানের কথা, মেডিকেল সায়েন্সের কথা। মানুষ যখন বেশি হাসে তার ব্রেইনে চাপ পড়ে, তার হার্টে চাপ পড়ে, অতিরিক্ত হাসার কারণে হার্ট অ্যাটাকও হতে পারে। কথা কোন ঠিক না আমার বন্ধুরা? কিন্তু অতিরিক্ত কান্নার কারণে হার্ট কারো অ্যাটাক হয়। বিশেষ করে আযাবে কবরের কথা স্মরণ করিয়া, জাহান্নামের আগুনের কথা স্মরণ করিয়া যারা কাঁদত, এদের হার্ট এত বেশি শক্তিশালী হতো, জালিমের সামনে যখন যাইত উহুদের পাহাড়ের মতো দাঁড়িয়ে যেত। আল্লাহু আকবার। জাহান্নামের আগুনের ভয়ে যারা কান্দে, আযাবে কবরের ভয়ে যারা কান্দে, জালিমের জুলুম যত বাড়ে বাঘের বাচ্চার মতো এরা গর্জে উঠতে পারে। আমার রাসূলের সাহাবীরা রাতের আধারে কান্দিয়া কান্দিয়া যায় নামাজ বিজাইত। বদরের প্রান্তরে যখন আল্লাহর রাসূল ডাক দিলেন ঝাঁপিয়ে পড়ো, এক একজন সাহাবী মনে হলো এক একটা বাঘ। আল্লাহু আকবার। একটা কাফির বলে, আরে মুসলমানরা যখন প্রথমে জিহাদের ময়দানে আসে এদের চেহারার দিকে তাকাইলে মনে হয় এদের মতো নিরীহ মানুষ আর কেউ নাই। এরা তরবারি নিয়ে যখন শত্রুর মোকাবিলায় যায় মনে হয় বাঘের বাচ্চা শিয়ালের সামনে উপস্থিত। আল্লাহু আকবার। এই জন্য জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে বেশি বেশি কাঁদবেন। জালিমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে তত বেশি আপনার কদম মজবুত হবে। কাঁদতে রাজি আছেন? কারা রাজি আছেন দেখি হাত উঠান। আর ওয়াজের মাহফিলে হাসি নয়, তামাশা নয়, পারলে কান্দো, আর কোরআন পড়ে পড়ে কান্দো।
जो वाज़ नसीहतों से दीन मिलाए उनके मजालिस में न बत्ती न दिया है। आज কোরআনের প্রত্যেকটা সৈনিককে সেই সঙ্গীত ধরতে হবে। हम नग़्मे कुरआनी दुनिया को सुना देंगे, हम क़ल्ब में चाहत की एक आग लगा देंगे। अल्लाह अकबर बोलो, আরো জোরে বলো আল্লাহু আকবার। আজ প্রত্যেকটা দাঈল আল্লাহ হতে হবে কোরআনের এক একটা পাখি সারা দুনিয়ার মানুষের কাছে কোরআন শুনিয়ে দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আর প্রত্যেকটা হৃদয়ে আজ কোরআনের আগুন জ্বালিয়ে দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? এটা কোরআনের মধ্যে আছে। এই যে আমাদের ছোট্ট সালেহ আহমদ তাকরিম, চেনেন তো সবাই? বিশ্বজয়ী হাফিজে কোরআন। দেখবেন তার তিলাওয়াতটা দেখবেন। আমার তো এমন হয়েছে যখন এই ছেলেটার তিলাওয়াত শুনি আর কিচ্ছু দিয়ে চোখের পানি আটকানো যায়। আল্লাহু আকবার। हम कल्ब में चाहत की एक आग लगा देंगे। এ তরুণগুলি, মমতাজের সঙ্গীত এক একটা মানুষের জুলেখার মতো চরিত্রহীন বানায়। মমতাজের সঙ্গীত প্রত্যেকটা যুবক আর যুবতীরে চরিত্রহীন বানাইয়া দেয়। আমার সালেহ আহমদ তাকরিমের তিলাওয়াতটা তুই শুনবি, বারবার শুনবি, দেখবে তোর হৃদয়ের গভীর থেকে কেমন উত্তাল তরঙ্গ তৈরি হয়। আমিন বলেন। মনের সমস্ত মাধুরী মিশাইয়া কোরআন শুনবেন, কোরআন পড়বেন, আমল করবেন তো ইনশাল্লাহ।